মা খাদিজার একটাই চিন্তা ছিল, কারণ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে আমার বিচার হবে, যে দেশে গেলে আমার হিসাব হবে, যে দেশে গেলে আর কোনদিন মানুষ ফিরে আসে না। সেই কবরের ভয় খাদিজার অন্তরে লেগেছিল। এই জন্য নবীজিকে ডাকতে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার তিনটা দাবি। নাম্বার ওয়ান, নবী গো, আপনি আমার স্বামী, দুনিয়ার সব সম্পদ আপনারে দিয়ে দিছি, দুনিয়াতে আমি সব সম্পদ সব কিছু দিয়ে দিলাম, বিনিময়ে তিনটা জিনিস আমি খাদিজা চাই। নাম্বার ওয়ান, আমি যেদিন মারা যাব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই চাদর মুবারক যেটা দিয়ে আপনার হাত পা মুছায়া দিতাম, আপনি ওযু করতেন, ওযুর পানিগুলো মুছায়া দিতেন, এই চাদর মুবারকের ভিতরে, রুমাল মুবারকের ভিতরে আমার নবীর দেহের ঘাম মুবারক লেগে আছে, আমার নবীজির পানি মুবারক লেগে আছে রে। এই কাপড় টুকরা আমারে দিয়ে দিবা। মা খাদিজা বলা পর নবীজি বলে, খাদিজা রে, তুমি আমার দুঃখের দিনের খাদিজা। এখন তো আল্লাহ আমাকে অনেক সম্পদ দিয়েছে, সবকিছু দিয়েছে, কারণ নবীজিকে আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তামাম পৃথিবীর রহমত আমার নবীর ভিতরে, জোরে বলা যাবে না মারহাবা? যারা কয় আমার নবীর হালাত বুঝতে হবে, নবী মাটি কাটছে, নবী মাটি টানছে, ওয়াজ কিন্তু বাবারা শুনে নিবেন, বড় লোকরা ওয়াজ শোনে না, সাধারণ মানুষ বেশি ওয়াজ শোনে। এই জন্য আমার নবীর ভিতরে সাধারণ সব কিছু ছিল আমার রাসূলুল্লাহর ভিতরে। নবীজি মাটি কাটছে যাতে করে